আগের ভিডিওতে ওরকম ফেস রিভিলের জন্য আমাকে করো ক্ষমা। ওরকম ফেস রিভিলের কারণ জানিয়ে শো কস্টটাও দিয়েছি জমা। আই হোপ পাশে থাকবে তোমরা আমার সব কিছু জেনে। ফেস রিভিল তো অনেক হলো, ইটস টাইম ফর দ্য কিউএনএ। তুমি এরকম ভিডিও বানানোর ইন্সপিরেশন কোথা থেকে পাও? কোন সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করো? ভিডিও টপিক কিভাবে চুজ করো? কোথায় থাকো তুমি? আর কতগুলো জিএফ বা এক্স আছে তোমার? এই ভিডিওতে আমি তোমাদের করা এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। দেন ভিডিও শেষে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্টও রয়েছে। তাই তোমার জিজ্ঞেস করা প্রশ্নের উত্তর কিংবা তোমার মনেই রয়ে যাওয়া প্রশ্নের উত্তর জানতে হলে আর অ্যানাউন্সমেন্ট শুনতে হলে ভিডিওটা শেষ অবধি দেখো। এন্ড আই এম রিয়েলি সরি ফর দ্য প্রিভিয়াস ভিডিও। আই নেভার মেন্ট টু হার্ট ইউর ইমোশনস। তো প্রথম প্রশ্ন করেছে কোবরা গেমিং অফিসিয়াল, দিনে কতবার করা হয়? আসলে সত্যি কথা বলতে দিনে প্রত্যেক ঘন্টায় করা হয়, মানে ইউটিউবের অ্যানালিটিক্স চেক। পরের প্রশ্ন করেছে সঞ্চিতা মাইতি, হু আর ইউ? পাগল। আগে আমি কিছু কমন প্রশ্নের উত্তর দেবো যেগুলো বারবার করে তোমরা করেছো, আর তারপর আমি সব প্রশ্ন কভার করার চেষ্টা করব। তো প্রথম প্রশ্ন করেছে ফ্যাক্ট অফ 7, দাদা প্লিজ আপনার নামটি বলবে। আমার আসল নাম হলো বিকাশ দাস। হ্যাঁ জানি নামটা একটু ব্যাকডেটেড, তাই আমার বন্ধুরা আমাকে বিক্স বলেই ডাকে, তোমরাও আমাকে বিক্স বলেই ডাকতে পারো। নেক্সট প্রশ্ন করেছে অভিজিৎ শর্ট, তোমার বাড়ি কোথায় আর তোমার বাড়িতে কতজন থাকো? আমার বাড়ি হলো সাউথ কলকাতাতে, আর টু বি প্রিসাইজ সাউথ কলকাতার পাটুলির কাছে, মানে যেখানে গৌরবতা বাজার থাকে তার আশেপাশেই আমি থাকি। আর আমার বাড়িতে টোটাল 9 জন আছে, আমি, বাবা মা, বোন, জেঠু, বম্মা, ঠাম্মা আর জেঠুর 2 ছেলে। নেক্সট প্রশ্ন করেছে অঙ্কিতা রয়, হোয়াটস ইউর এজ এন্ড প্রফেশন? আমার এজ হলো 24 বছর, আর আমি প্রফেশনালি একটা ডিজিটাল মার্কেটার, আর প্রায় লাস্ট 3 বছর ধরে আমি একটা প্রাইভেট ফার্মে কাজ করছি। পরের প্রশ্ন করেছে ভৈরব 24, তোমার এডুকেশন কতদূর? আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন হলো আমি একজন বিএসসি গ্র্যাজুয়েট এবং ডিজিটাল মার্কেটিং এর ডিপ্লোমা। পরের প্রশ্ন করেছে অনন্যা 063, তোমার বার্থডে কবে? আমার বার্থডে হলো বঙ্গা এর জন্মদিনের একদিন পর, মানে 17th of July। পরের প্রশ্ন করেছে রিভিল ওয়াইটি, হোয়াট এডিটিং সফটওয়্যার ইউ ইউজ? আমি মোবাইলে VN ভিডিও এডিটর দিয়ে এডিট করেছি আমার স্টার্টিং এর 3টে ভিডিও, দেন পিসিতে প্রিমিয়ার প্রো ইউজ করি। VN এর টিউটোরিয়াল অলরেডি চ্যানেলে আছে, সো চাইলে তোমরা সেটাও চেক আউট করতে পারো। নেক্সট প্রশ্ন করেছে মোহাম্মদ ঝিলা, আমার ফেভারিট ফুড? আমার ফেভারিট ফুড হলো অবভিয়াসলি বিরিয়ানি, বাট ভাত ডালটাই আমার কাছে একটা কমফর্ট ফুড। পরের প্রশ্ন করেছে ভেলভেট স্কাইস, ফেভারিট বেঙ্গলি অ্যাক্টর এন্ড অ্যাক্ট্রেস কে? ফেভারিট কালার আর ফেভারিট ফুড? ফেভারিট বেঙ্গলি অ্যাক্টর হলো দেব এবং পরমব্রত চ্যাটার্জি, এবং ফেভারিট অ্যাক্ট্রেস হলেন রাইমাসি, আর আমার ফেভারিট কালার হলো ব্ল্যাক। এগুলো তো গেল খুবই কমন কোয়েশ্চেন্স, বাট এবার যেই কোয়েশ্চেন অ্যান্সার করবো সেগুলো খুবই ইন্টারেস্টিং। যেমন সবচেয়ে বেশিবার তোমরা জিজ্ঞেস করেছো যে আমার এরকম ইউটিউব চ্যানেল খোলার ইন্সপিরেশন কে। তো আমার এই চ্যানেল খোলার পেছনে সত্যি বলতে অনেকজন ইন্সপায়ার করেছে, যার মধ্যে থাম্বনেলের জন্য ইন্সপিরেশন পেয়েছি আমি বেদান্ত রাষ্ট্রের থেকে, টপিক ফাইন্ডিং এর ইন্সপিরেশন পেয়েছি আমি মোহক মঙ্গলের থেকে, আর স্টোরি টেলিং এর জন্য আমি ইন্সপিরেশন পেয়েছি মাহিনার্জি আর ধ্রুব রাঠির থেকে, আর বিজনেসের ইন্সপিরেশন পেয়েছি আমি বিআর বাইসেপস এর থেকে। নেক্সট কোয়েশ্চেন যেটা সবচেয়ে বেশি তোমরা জিজ্ঞেস করেছো সেটা হলো এরকম টপিকস কি করে পাও। দেখো আমি লাস্ট 9-10 বছর ধরে ইউটিউবের কন্টেন্ট কনজিউম করছি, আর আমি বাংলা কন্টেন্ট ক্রিয়েশনের সমস্ত ধাপগুলোই নিজে কনজিউম করেছি। আর আমি এত বছর ধরে বাংলা তথা পুরো ইউটিউবটাকেই ফলো করছি যে তাই আমি ইউটিউবের যে কোনো টপিক এখান থেকেই পাই। আর এটা ছাড়া যে টপিকগুলো আমি কভার করি সেগুলো তো আমরা আশেপাশে ডেইলি দেখতেই পাই, তাই সেগুলো নিয়ে কথা বলি এই আর কি। তুমিও আশেপাশে দেখো, দেখবে ঠিক কন্টেন্ট আইডিয়াস পেয়ে যাবে, আর যদি না পাও তাহলে পড়াশোনা ছাড়, খালি ভিডিও ওপেন করে বল। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টুন করে দাও। পরের প্রশ্ন করেছে শান্তি রয়, তোমার ফেভারিট হিন্দি ক্রিয়েটর কে? তোমার চ্যানেলের নাম দ্য ভার্চুয়াল বং কেন? ইউ আর ম্যারিড অর আনম্যারিড? আমার ফেভারিট হিন্দি ক্রিয়েটর হলো মাহিনার্জি আর মোহক মঙ্গল। যেহেতু আমি আমার ভিডিওসে আমার ফেস দেখাই না, আর আমি যেহেতু ভার্চুয়ালি তোমাদের সাথে কথা বলছি, তাই সেখান থেকেই দ্য ভার্চুয়াল, আর আমি যেহেতু একজন বাঙালি তাই সেখান থেকেই বং। আর দা লেখাটা আমি সমস্ত বাংলার নামি দামি ক্রিয়েটরদের থেকেই নিয়েছি, যেমন দ্য বঙ্গায়, দ্য লেজি বং এর আর কি। পরবর্তী প্রশ্ন করেছি অনুশ্রী সর্দার, ফিউচারে কোন কোন টপিক নিয়ে ভিডিও করতে চাও? ফিউচারে আমি এই চ্যানেলে আমাদের আশেপাশে যা ঘটছে আমি সেটা নিয়ে অ্যাওয়ারনেস মূলক ভিডিও বানাতে চাই, সেটা অবভিয়াসলি এডুকেশনাল ভিডিওসও হবে। পরের প্রশ্ন করেছে শুভ 1234, দাদা তোমার এই চ্যানেল খোলার ইন্সপিরেশন কে, আর ইউটিউব চ্যানেলটা কি তোমার ফ্যামিলি সাপোর্ট করেছে? প্লিজ স্পিক করো। দেখো চ্যানেল খোলার ইন্সপিরেশন তো আগেই বললাম, আর ফ্যামিলি সাপোর্ট করেছে কিনা সেটা যদি বলি তাহলে বলবো আমার ফ্যামিলির লোক এখন অব্দি জানেই না যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, শুধু আমার বোন জানে। আশা করছি যদি ইউটিউব থেকে বড় কিছু একটা করতে পারি তাহলে ফ্যামিলির লোককে জানাবো, এন্ড তারা নিশ্চয়ই সাপোর্ট করবে। পরের প্রশ্ন করেছে মিস্টার টফিকুল, স্ক্রিপ্ট কিভাবে লেখো আর ভিডিওতে যে ম্যাটেরিয়ালস গুলো ইউজ করো সেগুলো কোথায় পাও? আমি স্ক্রিপ্ট মূলত রিসার্চ করার পর সেটাকে নিজের মতো করে বানিয়ে লিখি, আর ভিডিও যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করি সেগুলো অনলাইনে বা ইউটিউবে তুমি পেয়ে যাবে, শুধু একটু তোমাকে সার্চ করে নিতে হবে। আর তুমি যদি আমার পুরোনো ভিডিওগুলো দেখো তাহলে দেখবে সেখানেও আমি অনেক ভিডিও ম্যাটেরিয়াল দিয়ে রেখেছি, সেগুলো একবার চেক আউট করতে পারো। পরের প্রশ্ন করেছে ইউনিক স্টাডি 2.0, তুমি কত বছর ইউটিউবে আসো? তুমি কি করো এখন? তোমার বাড়ি কোথায় আর তোমার ফার্স্ট ইনকাম কত? আমি লাস্ট 1 বছর ধরে ইউটিউবে
ইউটিউবে রয়েছি আর আমার ফার্স্ট ইনকাম এখনো এসে পৌঁছায়নি, তাই যখন সেটা আসবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। পরবর্তী প্রশ্ন করেছে অনারণ্য রয়, তোমার দ্বিতীয় কোনো চ্যানেল আছে কিনা, আর থাকলে সেটা একটু প্লিজ বলো। আমার আপাতত কোনো দ্বিতীয় চ্যানেল নেই, বাট 50,000 সাবস্ক্রাইবার হলে আমার সেরকম একটা চ্যানেল খোলার ইচ্ছা রয়েছে, তাই তাড়াতাড়ি 50,000 সাবস্ক্রাইবার গোলটা কমপ্লিট করে দাও। পরের প্রশ্ন করেছে আরিস, তুমি অ্যানিমে বা অ্যানিম দেখতে ভালোবাসো নাকি ওয়েব সিরিজ বা ফিল্মস? সত্যি কথা বলতে আমি এই অ্যানিমে বা অ্যানিম কোনোদিনই দেখিনি, আর আমি ওয়েব সিরিজ দেখতেই বেশি ভালোবাসি। পরের প্রশ্ন করেছে নটোরিয়াস দীপায়ন, ইউর মোস্ট অ্যান্ড লিস্ট ফেভারিট ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার। মোস্টের তালিকাটা বললে অনেক লম্বা হয়ে যায় ভিডিওটা, বাট লিস্টের তালিকাটা বলছি। তার মধ্যে হিন্দি থেকে ম্যাক্সটার্ন আর বাংলা থেকে সমস্ত বৌদি রোস্টার আর সব ফুড ব্লগাররা পড়ে। অ্যান্ড ওভাররেটেড কন্টেন্ট ক্রিয়েটার অ্যাকর্ডিং টু ইউ, ওই যে বললাম ম্যাক্সটার্ন। দ্য টাইপ অফ কন্টেন্ট ইউ হেট দ্য মোস্ট, ভালগার বৌদি রোস্টিং আর ক্রিঞ্জ ফুড ব্লগিং। ইউর ফেভারিট সাবজেক্ট, বায়োলজি ওয়াজ মাই ফেভারিট সাবজেক্ট ইন স্কুল। আ মুভি ইউ হ্যাভ রিসেন্টলি ওয়াচ, শাহিদ কাপুরের দেভা দেখেছি আমি রিসেন্টলি। নেক্সট প্রশ্ন করেছে মোটিভ রনি, ভিডিওর ক্যাটাগরি, নিশ আর প্রথম দিন ভিডিওতে কত ভিউজ ছিল। দেখো ভিডিওর ক্যাটাগরি আর নিশটা তো একই ব্যাপার, তো আমি ওরকম কোনোদিনও ভাবিনি যে আমি এরকম নিশের ভিডিও বানাবো বা এরকম ক্যাটাগরির ভিডিও বানাবো। জাস্ট যেটা মনে হয়েছে বাংলাতে এরকম কেউ বানাচ্ছে না, আমি সেটাই বানিয়েছি। আর প্রথম দিন যখন প্রথম শুরু করেছিলাম চ্যানেলটা তখন 3টে ভিউজ ছিল, আর রিসেন্টলি যখন রিস্টার্ট করেছিলাম তখন বঙ্গার ভিডিওটাতে 20টা ভিউজ ছিল একদিনে। পরের প্রশ্ন করেছে অতনু দিগর, টেল মি সাম বেঙ্গল ইউটিউব চ্যানেল আইডিয়াস ইন 2025, গেমিং, ট্রাভেল ব্লগিং, মোটিভেশনাল ভিডিওস, সেলফ হেল্প, বিজনেস, মানি, ট্রু ক্রাইম ডকুমেন্টারিজ, আরো অনেক কিছুই আছে। পরের প্রশ্ন করেছে বিশ্বজিৎ ঘোষ, হাই তোমার ওল্ড সাবস্ক্রাইবার। তার প্রশ্ন, তুমি ইউটিউব নিশ কিভাবে ডিসাইড করলে? যেমনটা আমি বললাম যে আমি এরকম কোনো নিশ ডিসাইড করে ভিডিও বানাই না, আমার যেটা মনে হয় যেটা নিয়ে কথা বলা উচিত আমি সেটা নিয়ে ভিডিও বানাই। আর সে জিজ্ঞেস করেছে তুমি নিজের কাজের সাথে ইউটিউবটাকে কিভাবে ম্যানেজ করো। তো মাসের প্রথমে আমি 10-12টা নেক্সট কি নিয়ে ভিডিও বানাবো সেই টপিক লিখে রাখি, আর তারপর এক সপ্তাহে 3 দিন স্ক্রিপ্টিং আর 3 দিন এডিটিং এর পর আমি একদিন থাম্বনেল বানিয়ে ইউটিউবে আপলোড করে দিই ভিডিওটা। আর যদি জানতে চাও যে কোন দিন কি করি, তাহলে আমি উইকেন্ডে এডিটিং করতে পছন্দ করি আর বাকি দিনগুলো স্ক্রিপ্টিং আর থাম্বনেল বানানো পছন্দ করি। তারপরের প্রশ্ন, ইউটিউবে স্ট্রাগল কতটা হয়? স্ট্রাগল তো তুমি নিজের চোখেই দেখতে পাচ্ছ, এই যে ভিডিও বানিয়ে যাচ্ছি বাট তাও না আছে কোনো স্পন্সর আর না আছে ইউটিউব অ্যাডসেন্স থেকে ঠিকঠাক টাকা, যার জেরে আমি কাজটা ছেড়ে ফুল টাইম ইউটিউব করতে পারি। তারপরের প্রশ্ন, জিএফ আছে নাকি এক্স আছে? ওই যে বললাম ভালোবাসায় আনলাকি আমি, আর আমার লাভ লাইফ নিয়েও একটা পারমিতা সিরিজের মতো একটা সিরিজ করা যেত, সেটা একবার ভেবে দেখবো বলে, বাট এখন আমার কোনো গার্লফ্রেন্ড নেই না কোনো এক্স আছে। পরের প্রশ্ন করেছে দিয়া প্রামাণিক, মাউন্টেন অর বিচ? অবভিয়াসলি মাউন্টেন। টি অর কফি? বোথ। বুকস অর মুভিজ? আসলে এই দুটোর মধ্যে একটাও না, আমি অডিও স্টোরি মানে সানডে সাসপেন্স টাইপের জিনিসপত্র শুনতে বেশি পছন্দ করি, কারণ শুনলেই আমি ইমাজিনেশন করতে পারি আমার চোখের সামনে পুরো ব্যাপারটা। স্পাইসি অর সুইট? আই এম এ সুইট কাইন্ড অফ গায়। স্মার্ট ওয়ার্ক অর হার্ড ওয়ার্ক? দেখো হার্ড ওয়ার্কের যুগ আর এখন নেই, এটা স্মার্ট ওয়ার্কের যুগ। লাইফস্টাইল ব্লগার অর ফুড ব্লগার্স? একটাও নয়। আমাকে পরের প্রশ্ন করেছে অরুণাভ চ্যাটার্জি, প্রত্যেক ক্যাটাগরিতে তোমার পছন্দের ইউটিউবারকে আর তোমার মতে কার কার ভিডিও সকলের দেখা উচিত? উত্তর দিও। দেখো প্রত্যেক ক্যাটাগরিতে আমি বলতে পারবো না, কারণ আমি সব ক্যাটাগরির ভিডিও দেখি না, বাট আমি যেটুকু দেখি তার মধ্যে আমি বলতে পারি যে কার কার ভিডিও সকলের দেখা উচিত। যেমন মাহিনার্জি, বেদান্ত রাষ্ট্রী, মোহক মঙ্গল, দ্য দেশভক্ত, ধ্রুব রাঠি, আর বাংলাতে ঋত্বিক অধিকারী, দ্য বঙ্গায়, বিএমএস, বিটকেল বাঙালি, সুজয় নীল, বায়োস্কোপওয়ালা শর্টস, রোমাঞ্চপিডিয়া বাই মিঠুন, জ্ঞান গপ পয়েন্ট মোর অ্যান্ড দ্য ভার্চুয়াল বং। নেক্সট প্রশ্ন করেছে আলি ডক্স নাও, দাদা তোমার তো টেক চ্যানেল ছিল, হঠাৎ কিভাবে আইডিয়া পেলে যে এরকম ভিডিও বানাবে? তো সত্যি কথা বলতে আমি নিজেও জানতাম না যে এরকম ভিডিও বানালে ভাইরাল হওয়া যায়, কারণ বাংলাতে এর আগে কেউ এরকম বানায়নি, বাট আমার মনে হয়েছিল যে যেটা নিয়ে কেউ কথা বলছে না সেটা নিয়ে আমার কথা বলা উচিত, আর তাই সেই ভাইরাল হওয়ার কথা ভেবে না বরং সবার হয়ে কথা বলার জন্যই আমি ভিডিও বানিয়েছি, আর পরবর্তীকালেও সেই কারণেই বানাবো। পরের প্রশ্ন করেছে রিতম ঘোষ, ভাইয়ের প্রশ্নগুলোর অনেকগুলো আমি অ্যান্সার করে দিয়েছি অলরেডি, তাই যেগুলো অ্যান্সার করিনি সেগুলো হলো পছন্দের খেলোয়াড়। আমার পছন্দের ক্রিকেটার হলো রোহিত শর্মা, বিরাট কোহলি আর MS ধোনি। আর পছন্দের ফুটবলার যদি জানতে চাও তাহলে লিওনেল মেসি। কোনো সিবলিংস আছে কিনা? হ্যাঁ, আমার একজন ছোট বোন আছে, ছোট নয়, সেও এখন 3rd ইয়ারে পড়ে। নেক্সট কোয়েশ্চেন করেছে সায়ন বিশ্বাস, বেঙ্গলিজ 3 ফেভারিট ইউটিউবার, প্লিজ অ্যান্সার লাভ ফ্রম ত্রিপুরা। দেখো ওরকম ফেভারিট বলে কেউ নেই, বাট আমার কয়েকজনকে বাংলাতে বেশ ভালো লাগে, যেমন দ্য বঙ্গায়, দ্য লেজি বং, ঋত্বিক অধিকারী, BMS, বিটকেল বাঙালি, সুজয় নীল, বায়োস্কোপওয়ালা শর্টস, জ্ঞান গপ পয়েন্ট মোর আর রোমাঞ্চপিডিয়া বাই মিঠুন। এছাড়াও আরো অনেকেই আছে, বাট ওইভাবে ফেভারিট বলে কেউ নেই, বাট আই লাভ দেয়ার ভিডিওস। পরের প্রশ্ন করেছে রূপম হাজরা, তুমি মাধ্যমিকে কত নম্বর পেয়েছিল? প্লিজ স্পিক মাই কোশ্চেন্স। আমি মাধ্যমিকে 590 পেয়েছিলাম, আর এই রইল আমার রেজাল্টের ছবি। নেক্সট কোয়েশ্চেন করেছে টি ভূমি, হোয়াট ইজ ইউর বিগেস্ট ফিয়ার? আমার সবচেয়ে বড় ভয় হলো ইররেলিভেন্ট হয়ে যাওয়া, মানে যেরকমটা অডিয়েন্স চাইছে আমি সেরকম কিছু যদি ডেলিভার না করতে পারি সেটাই আমার সবচেয়ে বড় ভয়। কারণ আমি দেখেছি অনেক ক্রিয়েটার আজকের দিনে দাঁড়িয়ে পুরো বাংলা ইউটিউব কমিউনিটি থেকে ইররেলিভেন্ট হয়ে গেছে, যার কারণেই তার চ্যানেলে না আসে ভিউজ, না বাড়ে সাবস্ক্রাইবার্স। সেই জন্য আমি পুরো চেষ্টা করবো রেলিভেন্ট থাকার আর তোমাদের যেরকম কন্টেন্ট সেরকম ভিডিওসই বানানোর। নেক্সট কোয়েশ্চেন করেছে সূর্য বিশ্বাস, ইউর ফেভারিট মুভি অ্যান্ড সিরিজ? আমার ফেভারিট মুভিটা কোনো পপুলার মুভি নয়, আমার ফেভারিট মুভি হলো বরেলি কি বরফি, আর সিরিজ যদি বলো তাহলে আমার ফেভারিট সিরিজ হলো মানি হাইস্ট। পরবর্তী প্রশ্ন করেছে উৎপল মুর্মু,
মুর্মু। আজকের দিনে দাঁড়িয়ে ওয়াইটি থেকে ফুল টাইম ক্যারিয়ার করা সম্ভব, তাও আবার সান্তালির মতো ছোট ইন্ডাস্ট্রি থেকে, সেখানে বেঙ্গলি ইন্ডাস্ট্রির এই অবস্থা। দেখো, আমি আগেও বলেছি আর এখনো বলছি যে আমি একজন ডিজিটাল মার্কেটার, তাই আমি জানি যে একটা ইউটিউব চ্যানেল থেকে কতভাবে আর্নিং করা সম্ভব, আর সেটাই আমি আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখাবো। আর শুধু সান্তালি নয়, যে কোনো ইন্ডাস্ট্রি থেকে ইউটিউবটাকে একটা ফুল টাইম ক্যারিয়ার করা সম্ভব। তোমার ফেভারিট আইপিএল টিম কি? আমার ফেভারিট আইপিএল টিম হলো মুম্বাই ইন্ডিয়ান্স। পরবর্তী প্রশ্ন করেছে স্টাডি অ্যান্ড ফান। স্ক্রিপ্ট লেখার জন্য কত দিনের খাটনি থাকে? তাকে একটা প্রপার স্ক্রিপ্ট লিখতে আমার 2 থেকে 3 দিন লাগে, বাট আমি যদি টিপ ওয়ার্ক করি তাহলে আমার একদিনেও একটা পুরো স্ক্রিপ্ট নামিয়ে দিতে পারি। এরপর প্রশ্ন করেছে কোহলির বং ছেলে। একই কন্টেন্ট সব প্ল্যাটফর্মে কেন সমান পারফর্ম করতে পারে না? কোথাও 100 আবার কোথাও 10,000 ভিউজ। এর সমাধান কি আছে? দেখো, ভিউজ আসলে কন্টেন্টের উপর আর প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করে। যেমন তুমি যদি একটু ঠিক করে খেয়াল করো তাহলে দেখবে ফেসবুকে ফানি ভিডিওস বেশি চলে, আর সেখানে বাংলা ইউটিউবে সব বৌদি রোজ বেশি চলে। তাই প্ল্যাটফর্মের উপর ভ্যারি করার কারণে ভিউজের ডিফারেন্স হয়। তুমি যদি ফেসবুকে ফানি ভিডিওস দাও আর বাংলা ইউটিউবে বৌদি রোজ বা ব্লগিং করো তাহলে দেখবে ভিউজ চড়চড় করে বাড়বে। দ্বিতীয় প্রশ্ন, নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে নতুন কিছু করতে চাইলেও করতে পারছি না কেন? আর এর উত্তরটা তুমি নিজেই দিয়ে দিও, কারণ তুমি একটা কমফোর্ট জোনে রয়েছো, যার মানে তোমাকে তার পরবর্তী দিনগুলোর জন্য কিছু ভাবতে হচ্ছে না। তুমি টাইম টু টাইম খাবার, নিজের প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যাচ্ছে। যেদিন সেটা হবে না সেদিন তোমাকে না চাইতেও সেই কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। আর যে যত তাড়াতাড়ি কমফোর্ট জোন থেকে বেরিয়ে কিছু করার চেষ্টা করে সেই তত জলদি সফল হয়। নেক্সট কোয়েশ্চেন করেছে মাহমুদ জামান। বাংলার বড় বড় ইউটিউবাররা এত ইররেগুলার কেন? অনেক বড় ইউটিউবার আবার কুইটও করছে, এর কারণ কি হতে পারে? দেখো, বাংলা ইউটিউবের বড় বড় ক্রিয়েটাররা কেন ইউটিউব কুইট করেছে সেই বিষয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমি চ্যানেলে আপলোড করেছি, সেটা চেক আউট করতে পারো। নেক্সট কোয়েশ্চেন যে করেছে তার নাম ঈশান নস্কর। সে বলছে, আমিও তোমার মতন চেষ্টা করবো যাতে বেঙ্গলি কমিউনিটিতে নাম্বার 1 রিয়াকশন চ্যানেল বানাতে পারি, আর একদিন কথা দিলাম তোমার সাথে কোল্যাব ভিডিও বানাবো। আমি জানি ঈশান তুমি এটা পারবে, আমিও তোমার সাথে কোল্যাব করার জন্য অপেক্ষায় রইলাম। নেক্সট কোয়েশ্চেন করেছে কোহলি Q80। এত কোয়েশ্চেন দেখতেছি আমি করলে আর লাভ কি? হ্যাঁ, এমনিতেও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর আশা করি আমি এতক্ষণ যে কোয়েশ্চেন অ্যান্সার দিলাম তার মধ্যে তোমার কোয়েশ্চেনটাও ছিল। আর এখন তোমার কাছে আমার একটা কোয়েশ্চেন, যে কোহলির নাম দিয়ে ডিপিতে এমবাপের ছবি কেন? এই ছিল সমস্ত ইন্টারেস্টিং প্রশ্ন যেগুলো আমার মনে হয়েছে তোমাদের জানা উচিত আর আমারও জানানো উচিত। আর যাদের কোয়েশ্চেন এর পরেও বাদ চলে গেল তাদের কাছে আমি মন থেকে দুঃখিত। এছাড়াও অনেকে কমেন্ট করে আমাকে আশীর্বাদ করেছে, তাদের মন থেকে অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থেকো সবাই, আর এভাবেই ভালোবাসা দিই। বাট আগের ভিডিও তো পুরো ফেস না রিভিল করার কারণ সেটা না, আমি একজন ইন্ট্রোভার্ট আর ক্যামেরা শাই মানুষ, তাই আস্তে আস্তে ক্যামেরার সামনে কথা বলার প্র্যাকটিস করছি। আর এর থেকেও বড় কারণ হলো আমি এখনো একটা 9 to 5 করি, তাই আমার সেরকম কোনো সেটআপও নেই যে ফেস ক্যাম ভিডিওস বানাবো। আর সেই জন্যই আমি ডিসাইড করেছি যেদিন জব ছেড়ে ফুল টাইম ইউটিউব করবো সেদিনই কমপ্লিট ফেস রিভিল করবো। জানি এটার পর অনেকের খারাপ লাগছে, কারণ তোমরা অনেক আশা নিয়ে পুরো ভিডিওটা দেখলে, বাট আমি প্রমিস করছি যে সেই দিনটাও বেশি দেরি নেই যেদিন আমি কমপ্লিট ফেস রিভিল করবো। এন্ড এখন আমি আমার ওয়াইটি স্টুডিওতে দেখলাম যে প্রায় 90% মানুষ শুধু ভিডিও দেখেই চলে যাও, বাট সাবস্ক্রাইব করো না। আর তাই অ্যানাউন্সমেন্টটা আমার সাবস্ক্রাইবারদের জন্যই, কারণ আমি আমার সাবস্ক্রাইবারদের জন্য এই চ্যানেলের মেম্বারশিপ চালু করেছি, যেখানে তোমরা তোমাদের পছন্দ মতো মেম্বারশিপ নিয়ে আমাকে আর আমার কন্টেন্টকে সাপোর্ট করতে পারো। কারণ সত্যি কথা বলতে টাকার জন্য আমি সব ভুলভাল গেমিং অ্যাপ প্রমোট করতে চাই না। আর আমি খুব শীঘ্রই মেম্বারসদের জন্য মাসে একটা করে আরো র অ্যান্ড রিয়েল ভিডিও, যেগুলো নর্মালি দিলে হয়তো কেস হতে পারে, সেরকম ভিডিও মেম্বারসদের জন্য দেওয়ার কথা ভাবছি। তো প্লিজ মেম্বারশিপটাও কনসিডার করতে পারো। আর এছাড়াও ডিসক্রিপশনে আমার সমস্ত ইউটিউব গিয়ার্সের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো পছন্দ হলে চেক আউট করতে পারো। আর এখনো যদি তুমি আমার ফেস রিভিল ভিডিও না দেখে থাকো তাহলে এখানে ক্লিক করে চলে আসো, তোমার সাথে আমার দেখা হচ্ছে ওখানে। টাটা। এন্ড আবারও অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য।